আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তো আজকের আমাদের এই ক্লাসটা হবে নাউনের গণনার ভিত্তিতে যে প্রকারভেদগুলো আছে এগুলোর উপরে। এই ক্লাসটা হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের আগে। গত ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই যে কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে, কত ধরনের প্রশ্ন আসে, তো এগুলো হচ্ছে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এখন এই পার্টটা হবে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উপর এবং হচ্ছে ডিটারমিনার উপর আমরা এই ক্লাসটা নিব। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এখন হচ্ছে গণনা ভিত্তিতে নাউন। গণনা ভিত্তিতে নাউন হচ্ছে তোমার দুই প্রকার, হ্যাঁ, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যেই নাউনগুলো হচ্ছে কি করা যায়, গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে কি যেগুলা গণনা করা যায় না। তো আমরা আশা করি তোমরা জানো এগুলা, তারপরে লিখে দিই গণনা করা যায় আর এগুলা কি করা যায় না, আনকাউন্টেবল নাউন। কাউন্ট মানে হচ্ছে তোমার গণনা, হ্যাঁ, কাউন্ট মানে কি তোমার গণনা, এগুলো হচ্ছে তোমার গণনা করা যায় না। আনকাউন্টেবল নাউন কি করা যায় না, গণনা করা যায় না। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি কাউন্টেবল নাউন বা নিচের কোনটি আনকাউন্টেবল নাউন, বা একটা শব্দ দিয়ে বলতে পারে যে এই শব্দটা কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন নাকি অন্য একটা নাউন। এরকম একটা প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে ভর্তি পরীক্ষা, এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের উদাহরণগুলো ভালোভাবে বুঝতে হবে। এখন কাউন্টেবল নাউনের সংখ্যা অনেক বেশি, সংখ্যায় অনেক বেশি, এবং আনকাউন্টেবল নাউনের সংখ্যা ওই কাউন্টেবলের তুলনামূলক কম। কাউন্টেবলের তুলনায় কি হয়, কম হয়। তো আমরা হচ্ছে পরীক্ষায় আসে এরকম কতগুলা আনকাউন্টেবল নাউনের উদাহরণ সম্পর্কে জানবো, এবং এগুলা পরীক্ষার জন্য কি অনেক গুরুত্বপূর্ণ, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। দেখো, এখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এখানে আমি যতগুলা উদাহরণ দিচ্ছি প্রায় 20টা উদাহরণ, তো এগুলো হচ্ছে আমাদের কি মোটামুটি জানতে হবে। তো শুরু করি। দেখো, স্যান্ড। স্যান্ড মানে কি, স্যান্ড মানে হচ্ছে তোমার বালু। স্যান্ড মানে হচ্ছে তোমার বালু। এখন দেখো, বালু কি গণনা করতে পারবা? বালু তো গণনা করা যায় না। তো বালু হচ্ছে অনেক সংখ্যা আছে, বালুর একটা কণা, দুইটা কণা, তিনটা কণা, চারটা কণা, এরকম করে তো গণনা করা যায় না। গণতে গণতে চুল সাদা, তুমিও মারা দিতে পারো, কিন্তু গণনা করে শেষ করা যাবে না। কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক বালুর পরিমাণ অনেক বেশি, ওই কি গণনা করবা, গণনা করা যায় না। এখন দেখো, আমাদের একটু কনফিউজড হইতে পারি যে স্যুপ নিয়ে এসে, কারণ কি আমরা হচ্ছে তোমার দোকানে যেয়ে এসে বলি যে ভাইয়া একটা ডাব সাবান দেন, একটা লাইফবয় সাবান দেন, একটা ডেটল সাবান দেন, হ্যাঁ, বা একটা ডেটল স্যুপ দেন। অনেকে একটু পশ লাগার জন্য কি বলে, একটা স্যুপ দেন, একটা ডেটল স্যুপ দেন, এরকম বলি। এখানে হচ্ছে আমরা মনে করি যে স্যুপ মানে হচ্ছে কি সাবান, আসলে স্যুপ মানে সাবান না। স্যুপ হবে তোমার সাবানের কণা, হ্যাঁ, সাবানের কণা, ঠিক আছে, সাবানের কণা বা সাবানের দানা, এরকম হইতে পারে স্যুপ। দেখবা যে তোমরা হচ্ছে নবম দশম শ্রেণীতে একটা বিক্রিয়া ছিল যে সাবান তৈরির বিক্রিয়া, যে চর্বির সাথে স্টিয়ারিক অ্যাসিড বা অন্য কিছু একটা মিলালে তোমার সাবান তৈরি হয়। এটা হচ্ছে ভুলে গেছি আমি বিক্রিয়াটা। তো এখানে হচ্ছে যে সাবানের যে কণাগুলা উৎপন্ন হয় বা অণুগুলা, ঠিক আছে, এগুলা হইতে কি হইতে পারে, দানাদার হইতে পারে অথবা তরল আকার হইতে পারে, ঠিক আছে। তো এগুলা তো হচ্ছে গণনা করা যায় না যে একটা দানা, একটা সাবানের দানা, দুইটা সাবানের দানা, তিনটা সাবানের দানা, এরকম করে অণুগুলা গণে শেষ করা যাবে না, তাই হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। এখন দেখো, সিনারি। সিনারি কি, এখন ধরো তুমি হচ্ছে তোমার রুমে আসো, তোমার রুমের সামনে যা আছে এটা একটা সিনারি, ডান পাশে যা আছে এটা একটা সিনারি, বাম পাশে যেটা আছে এটা একটা সিনারি, আশেপাশে যা আছে তাই সিনারি। এখন তুমি রুম থেকে বের হইয়া যা দেখলা এটাও একটা সিনারি ঘর থেকে, তারপর রুম না, এখন হচ্ছে বাসা থেকে একদম বের হয়ে গেলা, বাসা থেকে একদম বের হয়ে যা দেখলা এটা একটা সিনারি। আবার ধরো তোমার বাসার মধ্যে তোমার ছোট দুইটা ভাই বোন আছে, হ্যাঁ, এরা হচ্ছে কি করতেছে, রেক্স স্ক্রিন, হ্যাঁ, রেক্স স্ক্রিন খেলে টুসকে একটা মারা দিছে, একটা আরেকটা চুল দেয় টান মারছে, এই যে লাগছে দুব্বুর তাপ্পুর, তো এই যে তোমার মারামারি করতেছে, এটাও কি একটা সিনারি। তো সিনারি কিন্তু কি নাই, শেষ নাই। হচ্ছে তুমি কোথাও ঘুরতে যায় একটা দেখলা, আশেপাশে যা আমরা চারপাশে যা দেখবা সব কি সিনারি বা দৃশ্য, হ্যাঁ, যা দেখা যায় তাই তোমার কি দৃশ্য, হ্যাঁ, শেষ এক কথায় সিনারি। এগুলো তো অনেক কিছু হইতে পারে। এরপরে দেখা হচ্ছে ফিজিক্স, ম্যাথমেটিক্স। এখানে হচ্ছে বিষয়ের নাম বোঝাচ্ছে, মানে এখানে শুধু ফিজিক্স বা ম্যাথমেটিক্স এরকম হবে, এর বিষয়টা এরকম না। তোমার কেমিস্ট্রি হইতে পারে, বায়োলজি হইতে পারে, এরা কি দোষ করছে, হ্যাঁ, ইথিক্স, হ্যাঁ, তারপরে অনেক কিছু হইতে পারে, নীতিশাস্ত্র, সাইকোলজি, অনেক বিষয় হইতে পারে।
যেগুলা বিষয় আছে। তো এইগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলা কাউন্টেবল বা আনকাউন্টেবল, এগুলো কীভাবে বুঝবা? দেখো এখানে ফিজিক্স মানে হচ্ছে কি তোমার পদার্থবিজ্ঞান। এখানে পদার্থবিজ্ঞানের বিভিন্ন কেরা অনুধাবনের বিষয়, চিন্তার বিষয়, জ্ঞানের বিষয়, যে তোমার চিন্তা করে পদার্থবিজ্ঞানের বিষয় একটা সূত্র করা লাগে, ম্যাথ করা লাগে, এটাই হচ্ছে পদার্থবিজ্ঞান, যেটা হচ্ছে অনুধাবন করা যায়। সেমভাবে ম্যাথ যেগুলো হচ্ছে অনুধাবন করা যায়, জ্ঞান চিন্তা থেকে হচ্ছে কোনো একটা সলভিং আসে, এরকম হচ্ছে। তাই এই যে চিন্তা বা জ্ঞান, অনুধাবন বা ফিল করার, অনুভব করার যে বিষয়গুলো, এগুলো তো গণনা করা যায় না যে একটা একটা অনুধাবন বা একটা থিওরি বা একটা ফর্মুলা, হ্যাঁ এরকম বলি যে আমরা ফর্মুলার ক্ষেত্রে বলি যে একটা ফর্মুলা, দুইটা ফর্মুলা এরকম বলি, বা হচ্ছে ধরো হচ্ছে তোমার পরীক্ষা দিল যে একটা ম্যাথ দিছে, দুইটা ম্যাথ, আজকে স্যারে কয়টা ম্যাথ দিছে রে, তিনটা ম্যাথ দিছে, এরকম আমরা বলি। এখানে ম্যাথ বলতে আমরা হচ্ছে মানে গাণিতিক যে সমস্যাটা আছে, যে গাণিতিক সমস্যা তোমার তিনটা সমস্যা দিল সলভ করে আনার জন্য, এরকম। কিন্তু এগুলো হচ্ছে তোমার কি থিওরির বিষয় আর কি, পুরোই থিওরি, চিন্তা ভাবনার বিষয়। আমরা কিন্তু বলি যে একটা ফিজিক্স, দুইটা ফিজিক্স, তিনটা ফিজিক্স, এরকম করে কিন্তু আমরা বলি না সচরাচর, ঠিক আছে? তো আশা করি তোমরা মানে বুঝতে পারছো। এখন আমি যে এগুলো তোমাদেরকে পড়াচ্ছি, এগুলো এত বিস্তারিত ভেঙে বলছি কেন? এখন পরীক্ষা কিন্তু এই যে কোন নিচের কোনটি কাউন্টেবল বা আনকাউন্টেবল, অথবা আমি দেখাবো এক্সাম্পল দেখাবো, অথবা তোমার যে কোনো একটা শব্দ দিয়ে বলতে পারে, বা যে কোনো একটা এখান থেকে যে কোনো একটা উদাহরণ নিয়ে বলতে পারে যে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল, এরকম আসে কিন্তু পরীক্ষায়। তো এগুলো খুব মানে অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য আমরা হচ্ছে কাউন্টেবল থেকে আনকাউন্টেবলে প্রেফার করছি, তার জন্য এগুলো পড়তেছি। এখন তুমি কি এগুলো মুখস্থ করবা? অনেকে হচ্ছে কি করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম করে শুরু করে সেটা আল্লাহর রহমতে তোমার মনে করে যে সেন্স অফ সিনারি, সেন্স অফ সিনারি, সেন্স অফ সিনারি, সেন্স অফ সিনারি, সেন্স অফ মানে ফেনা বাইর করে দিতেছে মুখস্থ করতে পারতে, এরকম করার দরকার নাই, বা এরকম মুখস্থ করার দরকার নাই। তুমি কি করবা, তুমি হচ্ছে এই শব্দটা ধরো হচ্ছে এখানে সিনারি বা হচ্ছে ইনফরমেশন বা যে কোনো যে শব্দটাই, এটা হচ্ছে আসলে এটা কাউন্টেবল নাকি আসলে এটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল হলে এটা কেন এটা আনকাউন্টেবল হলো, কেন এটাকে আমরা গণনা করতে পারবো না, ঠিক আছে? এটা তোমার আগে অনুভব করতে হবে, এটা আগে তোমার বুঝতে হবে, এটা আগে তোমার ফিল করতে হবে যে আসলে এটা কেন আনকাউন্টেবল নাউন হলো, কেন এটা গণনা করতে পারবো না। তার জন্য হচ্ছে তোমার এটা বুঝতে হবে, সবগুলা উদাহরণ তোমার বুঝতে হবে। তার জন্য হচ্ছে আমি এত ব্যাখ্যা করে বা এত কিছু বলে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? বুঝা গেল। এরপরে দেখা হচ্ছে হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক হচ্ছে কি বাড়ির কাজ, বাড়ির কাজ। এখানে হচ্ছে কি তোমরা বলবা অনেকে যে হোমওয়ার্ক বাড়ির কাজ তো গণনা করা যায়, যে কারণ কি আমরা হচ্ছে খাতায় লিখে রাখতাম ডায়েরিতে HW1 একটা কিছু দিছে, HW2, হ্যাঁ এরকম আমরা হচ্ছে কি ক্লাসে লিখে রাখি, বা অনেকে লিখে রাখানো যে এটা তোমার বাড়ির কাজ দিছে, যে টিচার বললো যে এটা তুমি করে আনবে HW1, এরকম আমরা লিখে রাখি। আসলে এরকম বোঝাচ্ছে না, এখানে বাড়ির কাজ, বাড়ির মধ্যে আমরা যে কাজ করি এটারে বলা হয় বাড়ির কাজ, ঠিক আছে? আবার হচ্ছে কোনো একটা জায়গায় কাজ করতে গেছে এটারও কি বলা হয়, ওয়ার্ক বলা হয়। এখন যে ওয়ার্ক বা বিষয়টা, এটারে হচ্ছে তোমার মানে সংখ্যার বিষয় না, এটা গণনা বিষয় না, এটা হচ্ছে তোমার পরিমাপ করার বিষয়। এটা কিসের বিষয়? পরিমাপ করার বিষয়। এখন বল এবং স্মরণ, কাজ কোনটারে বলা হয়? বিজ্ঞানের ভাষায় যদি চিন্তা করো, কাজ হচ্ছে বল এবং স্মরণের গুণফল। এটার বলে না যে একটা কাজ দুইটা কাজ, এরকম বলে না, যে বলা হয় 10 নিউটন 100 নিউটন, পরিমাপ বোঝাচ্ছে। হ্যাঁ, কাজ মূলত হচ্ছে কোনো কিছু পরিমাপ বোঝায়, যে আমি অনেক বেশি কাজ করছি, অনেক কম করছি, আমি 10টা কাজ করছি 20টা কাজ করছি, এরকম বোঝা না। আমি হচ্ছে অনেকক্ষণ কাজ করছি, মানে পরিমাণ বোঝাই কতটুকু করতেছে। তো এটা হচ্ছে হয়ে গেল। এরপরে দেখো পলিটিক্স। পলিটিক্স মানে কি? রাজনীতি। অনেকে হচ্ছে কি 5ই আগস্টের পরে তোমরা অনেক বেশি সচেতন হয়ে গেছো রাজনীতি নিয়ে, সচেতনতা ভালো। আবার হচ্ছে অনেকে কি সমন্বয়ক হয়ে গেছে, যে কোনো একটা ঝামেলা নিলে হ্যাঁ আমি তো হচ্ছে ঢাকার এই কলেজের সমন্বয়ক, এই বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, এখানে সমন্বয়ক, এখানে সমন্বয়ক। আরে কি একটা ভাব, এটা ভাবলে চলাফেরা করতেছে। হ্যাঁ, এরকম সমন্বয়ক পাইলে এগুলারে উত্তম মাধ্যম দিবা, ঠিক আছে? এই সমন্বয়ক, এরকম সমন্বয়ক বলে যে অনেক দাপট দেখানোর চেষ্টা করে আর কি। তো এগুলারে তোমরা যেগুলো পাইবা, এরকম যদি পাও ঠাস করে একটা মারবা কানের নিচে, কিসের সমন্বয়, কোন সমন্বয়ক নাই। এখন পলিটিক্স মানে কি? পলিটিক্স মানে হচ্ছে রাজনীতি। রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। রাজনীতি মানে কি? রাজার নীতি। এখন রাজার নীতি কি? রাজা যে নিয়ম কানুন করে, রাজার মাথার ধর হচ্ছে চিন্তা হইলো যে আজকে থেকে সবাই হচ্ছে লুঙ্গি পরবে না, সবাই কি পরবে? প্যান্ট পরবে। এইটা রাজনীতি। ওই যে কিম জং উন দেখো না,
উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট আছে এই যে কিম জং, এর যে এরা মনে হচ্ছে এটাই বানাই দেয় একটা নিয়ম কানুন। তো এই যে ধরো হচ্ছে আজকে রাজা বললো যে আজকের থেকে সবাই ভাত খাবে না, সবাই মাংস খাবে, এটা এরকম আর কি, যে রাজার যে নিয়ম কানুন আছে এগুলোই হচ্ছে কি রাজনীতি। এখন রাজার মাথা তো অনেক নিয়ম কানুন, অনেক চিন্তা ভাবনা আসতে পারে, এগুলো তো গণনা করা যায় না, এটা আনকাউন্টেবল নাম। এরপরে হচ্ছে ট্রাফিক। ট্রাফিক মানে আমরা অনেকেই ভুল বুঝি যে ট্রাফিক মানে কি। ট্রাফিক মানে হচ্ছে তোমার যানবাহন না, ট্রাফিক মানে হচ্ছে কি তোমার যানবাহনের চলাচল। যানবাহন ইংলিশ হচ্ছে তোমার ভেহিকেল বা যানবাহন, কিন্তু যানবাহনের চলাচল বোঝাতে তোমার কি ট্রাফিক বোঝানো হয় আর কি। এই যে ট্রাফিকের কথা মনে হইলে দেখবো যে এই যে ফার্ম গেট, হ্যাঁ ঢাকার ফার্ম গেটের যে সিগন্যাল অথবা পান্থপথের যে সিগন্যালগুলো আছে এগুলো তো খুব মারাত্মক অবস্থা। এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা অনেক সময় বসে থাকে লাগে শাহবাগ এগুলাতে অনেক বেশি ট্রাফিক বলতে গেলে এখানে অনেক বেশি যানবাহনের চলাচল হয়, অনেক বেশি গাড়ি আসে যায়। এখন অনেক বেশি যে গাড়ি আসা যাওয়া, একটা রুটদের অনেক বেশি গাড়ি আসা যাচ্ছে, তাহলে বলা হয় যে ট্রাফিক বেশি, মানে কি যানবাহন বেশি চলাচল করতেছে, বা ট্রাফিক কম, যানবাহনের চলাচলের মাত্রাটা কি কম। এখানে কি বোঝাচ্ছে, একটা পরিমাপ বোঝাচ্ছে। বলে না যে যানবাহন 2টা গেছে 3টা গেছে তাহলে হচ্ছে ভেহিকেল হয়ে যাবে, এটা কাউন্টেবল, ভেহিকেল কাউন্টেবল, কিন্তু ট্রাফিক আনকাউন্টেবল। এটা মূলত পরিমাপ বোঝাচ্ছে। হ্যাঁ, যতগুলা যানবাহন রুট দিয়ে চলাফেরা করতেছে সবগুলাই হচ্ছে কি ট্রাফিক, এটা পরিমাপ বোঝাচ্ছে। যানবাহন বেশি চললে বেশি ট্রাফিক, কম চললে কম ট্রাফিক, আর না থাকলে কোনো ট্রাফিকই নেই। হ্যাঁ, কোনো যানবাহন রুটের মধ্যে কোনো যানবাহন নাই, কোনো ট্রাফিক নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো কর্ন মানে হচ্ছে কি তোমার, এটা কি মূলত রাজনীতি, এটা তো জানো পলিটিক্স মানে রাজনীতি। এটা হচ্ছে যানবাহনের চলাচল, যানবাহনের চলাচল। এখন দেখো কর্ন মানে কি তোমার শস্য, কর্ন মানে কি শস্য। আমার দন্তাসটা মর্মত হয়ে যায় না, কি লিখলাম, কর্ন মানে কি তোমার শস্য। এখন শস্য বলতে এগুলো কি বোঝাচ্ছে, ধরো হচ্ছে ধান, এটা একটা শস্য, গম শস্য, ভুট্টা একটা শস্য, ঠিক আছে, এরকম অনেক শস্য আছে। তো এই শস্যগুলা হচ্ছে কি তুমি গনে শেষ করতে পারবা, ধান গনে শেষ করতে পারবা, চাল শেষ করতে পারবা। তোমার যদি চাল দেয় চুল তো সব সাদা হয়ে যাবে, দেখবা যে তোমার কবরও চলে গেছে কিন্তু গনা শেষ হয়েছে না। পৃথিবীর শস্য তো গন্যা শেষ করতে পারবো না। এই কর্ন তোমার আনকাউন্টেবল, ঠিক সেইরকমভাবে হচ্ছে রাইস বা ভাত, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল, শেষ করা যাবে না। হচ্ছে তুমি মনে করো যে তুমি হচ্ছে 1 কেজি চাল গুনতে পারবা, 10 কেজি চাল গোনা যাবে, কিন্তু পৃথিবীতে যত রাইস আছে গুনতে পারবা, পসিবল না। তো একজন মানুষের পক্ষে এগুলো গোনা সম্ভব না। তো এর গেছে। তারপরে দেখো নিউজ আর ইনফরমেশন। ইনফরমেশন মানে কি তথ্য। এখন তথ্য তো তোমার কি কাউন্টেবল না আনকাউন্টেবল না, আনকাউন্টেবল না। কেন? এই তথ্য প্রযুক্তির দুনিয়াতে অনেক রকমের তথ্য আছে, তথ্যর তো কোনো শেষ নাই। তুমি চাইলে নিজে একটা তথ্য বানাই ফেলতে পারো। ধরো হচ্ছে তোমার বাসার মধ্যে পাশের বাসা আন্টি আসলো, আইসা সেরা বললো যে হচ্ছে ভাবি, মানে তোমার আম্মুরে বললো যে ভাবি 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 যে কী হয়েছে, যে আমার ছেলে তো হচ্ছে কি জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, হেভি বৃত্তি, এরকম। এই যে একটা তথ্য দিয়ে গেছে, এই তথ্য দেওয়ার পরে তোমার আম্মু কি করবে, যে তোমার উত্তম মাধ্যম দেবে তোমার রেজাল্ট যদি খারাপ হয়, অথবা বলবে যে ওর পা দেওয়া পানি খাইবি, পা দেওয়া কী করবি, পানি খাইবি। হ্যাঁ, এরকম অনেক পানি খাইতে বলে, এই খাইতে বলে, সেই খাইতে অনেক কিছু বলে। এই যে তোমার একটা তথ্য দেওয়ার ফলে তুমি একটা কি ট্রাভেলসে বললা, মানে একটা বিপদে পড়লা। ঠিক আছে, এরকম। আবার হচ্ছে তুমি দেখলা যে হচ্ছে তোমার বন্ধু বললা যে এর কাছে টাকা নাই, কিন্তু এর যায় দেখলা যে কাচ্চিটাই নেই, কাচ্চি খাইতেছে, কেমনটা লাগে। তো এই তথ্যটা তোমার আরেকজনে দিল, তো এইটা একটা তথ্য। মানে তথ্য হচ্ছে তুমি প্রতিনিয়ত বানাইতে পারবা, যে তথ্য তো শেষ নেই, তথ্য নতুন নতুন আসতেছে, নতুন নতুন আসবে তথ্য শেষ নেই। তথ্য হচ্ছে যে কোনো মুহূর্তে হচ্ছে কি, এখন তুমি যদি বলো যে তুমি তোমার নিজের একটা কিছু শেয়ার করে দিলা, যে আমি হচ্ছে এরকম একটা কিছু করছিলাম, তো এইটাও একটা তথ্য, হ্যাঁ, শেষ নেই। এখন তথ্যের সব কিছু, এই যে তথ্যগুলো আছে এগুলার যদি গুছিয়ে উপস্থাপন করা হয়, তখন এটা হয়ে যাবে সংবাদ বা নিউজ। ঠিক আছে, এখন অনেক তথ্যেরই কী হইতেছে, প্রতিনিয়ত কি তথ্য বাড়তেছে, তো নিউজও বাড়তেছে, একরকম। মানে তথ্যটা গুছানোভাবে দেওয়া হয় হচ্ছে কি নিউজ বা সংবাদ। ঠিক আছে, আর ইনফরমেশন মানে হচ্ছে কি তথ্য। এখন দেখো ওয়ার্ক মানে কাজ, এটা বললাম। এয়ার মানে কি বাতাস, পসিবল না, বাতাস ধরাও যায় না, ছোঁয়া যায় না, গমতে পারবো না। এখন আমাদের সমস্যা রয়েছে মানি। হ্যাঁ,
এইটা হচ্ছে মানে আমিও আমার সময়ে এই যে মানি কীভাবে আনকাউন্টেবল নাউন হয় এটা আমি কম বুঝতাম। আমার সময় আমিও কি বলতাম মানে কম বুঝতাম। হ্যাঁ, এই যে বিশেষ করে এইগুলা হচ্ছে কি করতে পারবো না, দেখবো যে এই নাউনগুলা ফিল করা যায় না। আমি একটু দাগাই দিই, আচ্ছা পরে দাগাই। হ্যাঁ, আগে বলি যে মানিটা কীভাবে হচ্ছে কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন হয়। এখন দেখো মানিটা হচ্ছে তোমার মূলত কি বোঝায়, কোনো একটা পরিমাপ বা ধারণা বোঝায়। কীভাবে বোঝায়? এখন মানি মানে হচ্ছে কি তোমার, মানি মানে বললো না যে টাকা, মানি মানে টাকা না, মানি মানে হচ্ছে কি অর্থ। এই মানিটার হচ্ছে কি কারেন্সি ইউনিট আছে। মানি মানি কি আছে? কারেন্সি ইউনিট। কি কি কারেন্সি ইউনিট হতে পারে? ধরো বাংলাদেশে বলা হয় টাকা, ইন্ডিয়াতে বলা হয় রুপি, পাকিস্তানেও ঠিক এরকমভাবে রুপি বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে থাইল্যান্ডে হয়তো থাই বলা হয়, তারপর হচ্ছে আমেরিকাতে কি বলা হয়? ডলার বলা হয়। ইউরোপীয় ইউনিয়ন যেগুলো আছে এগুলাতে কি বলা হয়? ইউরো বলা হয়। তারপর হচ্ছে রাশিয়াতে রুশ বলা হয়, সৌদি আরবে রিয়াল, দুবাই বলা হয় দিরাম বা এরকম কিছু একটা বলো। এই যে ইউনিট, এগুলা কি কারেন্সি ইউনিট। এই যে কারেন্সি ইউনিটের মধ্যে 1 টাকা 2 টাকা 10 টাকা, $1 $2 $10, এগুলা কি করা যায়? এইগুলো হচ্ছে তুমি গণনা করতে পারবা, কিন্তু এইগুলা যে গণনা করলে এগুলার যে একটা সমষ্টিগত রূপ, হ্যাঁ, এই যে কারেন্সির একটা সমষ্টি, যেমন হচ্ছে টাকা মানে মানি, রুপি, দিরহাম, ডলার, এগুলোর যে একটা সমষ্টি, এই সমষ্টিটারে একসাথে বলা হয় কি তোমার মানি। এই মানিটা কী করা যায়? আনকাউন্টেবল নাউন। এটা কীভাবে আরেকটু ফিল দিই, অনেকেই হয়তো ফিল করতে কষ্ট হবে। এখন ফিলটা কীভাবে? ধরো হচ্ছে তুমি চিন্তা করলে যে তোমাদের ফ্যামিলির মধ্যে, বা তোমার বাবা ধরো হচ্ছে চিন্তা করলো যে তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো বিনিময় করার জন্য হ্যাঁ এক ধরনের মানি থাকবে। এখন তোমার বাবার নাম মনে করা যে করিমুল্লাহ, হ্যাঁ, তোমার বাবার নাম মনে করে যে করিমুল্লাহ। এখন উনি চিন্তা করলো যে উনি ওনার নাম দিয়ে সেরা তোমার ফ্যামিলিতে এক ধরনের কারেন্সি নোট চালু হবে, যে করিম 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 একটা কারেন্সি নোট উনি চালু করে দিল তোমার ফ্যামিলিতে। এখন আমার ফ্যামিলিতে আমি চালু করে দিলাম, মানে এক একজনের ফ্যামিলিতে চালু করা যায়। এক এক দেশ চাইলে চালু করে দিতে পারবো, এক এক লোক বা এক একটা গোষ্ঠী চাইলে কী করতে হবে এরকম কারেন্সি নোট। দেখো না বিট কয়েন বা এরকম অনেক কয়েন টয়েন আছে, হ্যাঁ, এরকম চালু করা যায়। তো এগুলো কিন্তু নির্দিষ্ট না যে হচ্ছে ডলার পর্যন্ত নির্দিষ্ট, যতগুলো আছে এগুলোই শেষ, আর কোনো বাড়তে পারে না। বাড়তে পারে, পসিবল, বাড়া যায়। তো এগুলো এই কারণে এটা কি হইতে পারে? এটা আনকাউন্টেবল নাউন হইতে পারে। আশা করি তোমরা ফিল করতে পারছো। ঠিক এরকমভাবে তোমার ফার্নিচার, ফুড, তোমার হচ্ছে লাগেজ, এগুলা কি হইতে পারে? এগুলাও তোমার কি হইতে পারে? আনকাউন্টেবল নাউন হইতে পারে। কিভাবে? ধরো ফার্নিচার, ফার্নিচার বলতে গেলে আসবাবপত্র। এখন তোমার বাসার মধ্যে হচ্ছে চোখের সামনে যা দেখতেছো তাই আসবাবপত্র, যেমন লাইট, ফ্যান, টিভি, সোফা, আলমিরা, হ্যাঁ, এরকম বই খাতা, যা এগুলো মনে করো যে কি আসবাবপত্র, হ্যাঁ, আসবাবপত্র। এখন তুমি বলবো যে আমি তো গণনা করতে পারতেছি, 1টা 2টা আছে, 3টা 4টা এরকম করে গণনা করতে পারতেছি। এখন এই যে গণনা করতে পারতেছো, এটা কি তোমার নির্দিষ্ট? এই গণনা কি এখানেই শেষ? এখন ধরো হচ্ছে তুমি হঠাৎ করে শুনলা যে তুমি ইলন মাস্কের সমান পরিমাণ ধনী হয়ে গেলা, বা মুকেশ আম্বানির পরিমাণ কি ধনী হয়ে গেলা, অনেক টাকা। তোমার কি এগুলা কি নির্দিষ্ট থাকবে? যেতগুলো আছে এগুলোই থাকবে না, আরও বেশি কিন্তু বাড়বে। তোমার কাছে এখন যতগুলো ফার্নিচার আছে তুমি কিন্তু এর চেয়ে আরও কি বেশি ফার্নিচার কিনবে। মানে এগুলো হচ্ছে নির্দিষ্ট না। তোমার এখন যতগুলো ফার্নিচার আছে এগুলো যে নির্দিষ্ট বিষয় এরকম না, তুমি চাইলে বাড়াইতে পারবা, কমাইতে পারবা। তার জন্য হচ্ছে কি এটা অসীম মানে আনকাউন্টেবল ধরা হয়। তুমি চাইলে ধরো হচ্ছে রাস্তা দেখে ইটের টুকরা পড়ে রয়েছে, এখন তুমি এটা রান্না সেরা সুন্দর করে ধুয়ে টুয়া গুছায় রাইকা সুপিজের মধ্যে রাইকা দিলা, এখন এইটাও একটা আসবাবপত্র হয়ে গেছে, ঠিক আছে না? এরকমভাবে অনেক অসীম আসবাবপত্র বানানো যায়। তো এই হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্র, এটা কি আনকাউন্টেবল নাউন। কি হইল এটা? এটা কি আনকাউন্টেবল নাউন, আসবাবপত্র, আসবাবপত্র, হ্যাঁ, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক সেরকমভাবে ফুড বা খাবার, এটাও কি হইতে পারে? আনকাউন্টেবল নাউন হইতে পারে। আনকাউন্টেবল হইতে পারে না, আনকাউন্টেবল নাউন, এটাও আনকাউন্টেবল। এখন হচ্ছে এটাও তোমরা ফিল করতে পারতে হচ্ছে ফুডটা বা আনকাউন্টেবল নাউন কীভাবে। এখন ফুড মানে হচ্ছে খাবার, খাবারের আইটেমগুলো হচ্ছে গণনা করা যায়। ধর হচ্ছে মাছ, ডিম, মুরগি, সবজি, হ্যাঁ, এগুলো হচ্ছে কি করা যায়? এগুলো আইটেম সংখ্যা তুমি গণনা করতে পারবা, কিন্তু এই আইটেমগুলোর সবগুলোর সমগ্রভাবে কী বলা হয়? ফুড বা খাবার বলা হয়।
এখন তোমার বন্ধু তোমারে বললো যে আজকে তোরে খাওয়াবো, বললো তোমারে, এখন যাই দেখবে তুমি একটা সিঙ্গারা পাইছো, শেষ, তোমার বন্ধুর হচ্ছে বাজেট এই পর্যন্তই। এখন ধরো হচ্ছে তোমার মুকেশ আম্বানি বিয়ে, ছেলের বিয়েতে তোমার দাওয়াত দিছে, খাবার আইটেম কি একরকম থাকবে? চেঞ্জ হবে না? অনেক রকম, অনেক ডিজাইন, অনেক পদের কি খাবার আইটেম। এখন আবার হচ্ছে ধরো তুমি নাম হচ্ছে, তোমার নাম হচ্ছে রহিমা, করিমা, সখিনা, জরিনা, হ্যাঁ অনেক রকমের নাম হইতে পারে। ধর হচ্ছে জরিনা, এন্ড জরিনা কি করলো, চিনির সাথে লবণ মিশাই দিল, লবণ মিশাই দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করলো। তো তৈরি করে বললো হচ্ছে জারিম বা জরিনা রেসিপি, হ্যাঁ একটা জরিনা একটা রেসিপি দিয়ে দিল। এই রেসিপির নাম কি? জরিনা রেসিপি, বা এই খাবারের নাম কি? জরিনা। এরকম হইতে পারে, মানে বানানো যাইতে পারে। খাবারের পৃথিবীতে খাবারের যত আইটেম আছে এগুলো তো নির্দিষ্ট না, এখানেই শেষ না। যত বাড়বে আরও নতুন রকমের ডিশ তৈরি হবে বা রেসিপি তৈরি হবে বা নতুন রকমের খাবারের আইটেম তৈরি হবে বা খাবার তৈরি হবে, ঠিক আছে? এগুলো তো নির্দিষ্ট না যে খাবার এই পর্যন্তই শেষ। খাবারের আইটেম লিমিটেড, মাছ ডাল ডিম, কিন্তু হচ্ছে খাবার আবিষ্কার হইতে পারে বা পরবর্তীতে তৈরি হইতে পারে রেসিপি, তার জন্য হচ্ছে এটা আনকাউন্টেবল নাউন। এত কথা বলতেছি যাতে তোমরা হচ্ছে ফিল করতে পারো, ঠিক আছে? অ্যাডভার্সিটি মানে কি? প্রতিকূলতা বা বিপদ, প্রতিকূলতা বা বিপদ। প্রতিকূলতা মানে কি? কেউ হচ্ছে প্রতিকূল অবস্থাতে পড়লো বা বিপদে পড়লো, তো এটা কি? তার অবস্থা। অবস্থা তো কখনো বলা যায় না যে একটা বিপদ, দুইটা বিপদ বা একটা খারাপ অবস্থা, এরকম বলা যায় না। এগুলো হচ্ছে কি তোমার অবস্থা। অবস্থা আর পরিমাপ কখনো হচ্ছে কি গণনা করা যায় না, এটা খেয়াল রাখবা। স্টোন, স্টোন মানে কি? তোমার পাথর। আমরা জানি না স্টোন মানে কি? তোমার পাথর। এখন পাথর যদি তোমার হচ্ছে কোনো বিল্ডিং ব্লক বা হচ্ছে কোনো কিছু তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে কি এটা আনকাউন্টেবল নাউন। ধরো হচ্ছে তুমি একটা বিল্ডিং তৈরি করতেছো, এই বিল্ডিংয়ের মধ্যে তোমার অনেকগুলো পাথর তুমি ইউজ করলে। ধরো হচ্ছে তাজমহল, তাজমহলের মধ্যে দেখবা যে অনেক অলৌকিক অনেক পাথর ব্যবহার করা হয়েছে। এখন হচ্ছে অনেক অনেক সময় অনেক বড় পাথর, অনেক ছোট পাথর, অনেকগুলো পাথর তোমার হচ্ছে কি ব্যবহার করছে। এখানে পাথর অনেক সময় কণা ব্যবহার করছে। এখন কতটুকু কোন কোন কণাগুলা, এই যে এগুলো কি গণনা করা যাবে? কণাগুলা ছোট ছোট পাথরের যে কণাগুলো আছে এগুলো তো গণনা করা যাবে না, তো এগুলো আনকাউন্টেবল না, ঠিক আছে? আর যদি হচ্ছে ধরো হচ্ছে নুড়ি পাথরগুলা, পাথর আর নুড়ি পাথরের মধ্যে কি বেশ কম আছে। এখন নুড়ি পাথরগুলা যে ছোটো ছোটো যে পাথরগুলা, এগুলো হচ্ছে তোমার সামনে 10টা 12টা আছে, এগুলো হচ্ছে কাউন্টেবল হইতে পারে। কিন্তু ওই যে পাথরের কণা, হ্যাঁ পাথরের কণা, একটা যখন বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে পাথরের কণা বা পাথরের যে অংশটা থাকে এগুলো তো গণনা করা যায় না, অনেক বেশি থাকে। তারপর হচ্ছে পোয়েট্রি মানে হচ্ছে কি? পোয়েট্রি মানে কি? কবিতা। এখন আমরা বলবো যে আমাদের এসএসসি বইয়ে দেখবো যে 10টা কবিতা 12টা কবিতা আছে, এরকম আমরা বলি। এখানে কবিতা বলতে এই পুরা কবিতা না বুঝিয়ে, এই যে মানে একদম পুরা কবিতা না বুঝিয়ে এখানে কবিতার যে ভাব অর্থ, ভাবার্থ বা অর্থ বা কবিতার যে ভাব বা কবি যে আবেগ অনুভূতি বা যা বোঝাচ্ছে কবিতার সম্পর্কে যে ভাবটা বোঝাচ্ছে, এইটা হচ্ছে তোমার কি? পোয়েট্রি। বোঝা গেছে? মানে কবির ভিতরে যা ছিল তা তো হচ্ছে কি লিখে প্রকাশ করছে। এখন লিখে প্রকাশ করার ক্ষেত্রে কবির যে ভাব, এই ভাবটা হচ্ছে কি তোমার কবিতা। কবির ভাব হচ্ছে কি কবিতা। তো এরা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, কারণ কি কবির ভাব তো কোনো সময় গণনা করা যাইব না, কবির অনেক ধরনের ভাব হইতে পারে। তারপর হচ্ছে হেয়ার মানে কি? চুল। পসিবল? পসিবল না। চুল কি গণনা করা পসিবল না। এখানে একজনের মাথায় কম চুল, একজনের মাথায় বেশি চুল। এখন এখানে অনেকে প্রশ্ন করবা যে যার মাথায় চুল নাই বা কম চুল, এর চুলটাতে গণনা করা যাবে। তো যার মাথায় চুল নাই বা কম চুল এ তো হচ্ছে কি বড় লোক মানুষ, কারণ কি গ্রামে প্রবাদ আছে যে যত বেশি চুল মানে যে যত বেশি টাক তে তত বেশি বড় লোক, হ্যাঁ এরকম একটা কি প্রবাদ আছে, দেখবা যে অনেকে কিন্তু এরকম বলে। তো বড় লোকের বিষয় নাকি আমরা চিন্তা ভাবনা করি না, বাদ এটা বড় লোকের, ঠিক আছে? এখন লাগেজ ঠিক এরকমভাবে দেখুন, ফার্নিচার বা ফুড যেরকমভাবে তোমার হয় লাগেজ এরকম। লাগেজ মানে হচ্ছে মালপত্র। তুমি কোথাও যাচ্ছ, মালপত্র কি এখন যেরকমভাবে নিয়ে যাচ্ছ পরবর্তীতে আরও বেশি নিতে পারো, কম নিতে পারো, নির্দিষ্ট না। লাগেজ এখন নির্দিষ্ট না। ধরো হচ্ছে তুমি হচ্ছে নিয়ে যাচ্ছ একটা ব্যাগ, ধরো হচ্ছে সুটকেস বা কিছু একটা নিয়ে যাচ্ছ, এর পরবর্তীতে দেখা গেল কি তুমি আরও কিছু নিয়ে যাচ্ছ। ধরো হচ্ছে বিয়ের আগে তুমি তোমার লাগেজের পরিমাণ যেটা থাকবো, বিয়ের পরে বাড়বো না কমবো? বাড়বে। লাগেজের পরিমাণ তো নির্দিষ্ট না, বাচ্চা হইলে আরও বেশি বাড়বে। গলাতে একটা ফিটারের ইয়া থাকবে যে বাবা বা হচ্ছে মা দেখবো যে ফিটার লয় সেটা যাচ্ছে, তো হচ্ছে কিন্তু লাগেজ তো নির্দিষ্ট না, বাড়তে পারে। হ্যাঁ লাগেজ মানে হচ্ছে কি মালপত্র বাড়তেই পারে।
ফ্যামিলি যত বড় হবে তত মালপত্র তত বেশি হবে। এই হচ্ছে কথা, মনে পেও না ব্যথা। বিফ মানে কি? মাংস। হ্যাঁ, বিফ মানে হচ্ছে মাংস। এখন মাংসের ফাইবারগুলো কি গণনা করতে পারবা? মাংসের ফাইবারগুলো তো গণনা করা যায় না। মাংসের ফাইবার কি গণনা করা যাবে? গণনা করা যাবে না। মাংসের সবগুলো ফাইবার একসাথে হয়ে মাংসের টুকরা হয়, যেটা আমরা খাই। ঠিক আছে। এখন ফান, ফান মানে কি? মজা। মজা তো গণনা করা যায় না। 10টা মজা, 1টা মজা, 5টা মজা, মানে মজার কোনো শেষ নেই। মনে হচ্ছে সবসময় ফান করা যেতে পারে। ফানের কোনো শেষ নেই। এগুলো মোটামুটি সবগুলো বললাম, আশা করি তোমরা ফিল করতে পারছো। ঠিক আছে। এখন দেখো, আমরা যে বললাম যে আসলে এরকম প্রশ্ন আসে, তো এই প্রশ্নগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করবো। এগুলো যেগুলো হচ্ছে কি ভার্সিটি পরীক্ষা আসছে, তার জন্য আমরা প্র্যাকটিস করবো। এখন হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ মানি। মানি মানে কি? অর্থ। একটু আগে পড়ে আসছে। মানে কি হবে? এই যে আনকাউন্টেবল নাউন। শেষ। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। বলছি না যে কোনটা আনকাউন্টেবল বা আনকাউন্টেবল হইতে পারে। এখন দেখো, পেন মানে কি? কলম। গণনা করতে পারি যে 1টা কলম, 2টা কলম, 4টা কলম পারা যায়। শার্ট মানে তো শার্ট। হ্যাঁ, এইটাও গণনা করতে পারি। 1টা শার্ট, 2টা শার্ট, 3। এই যে বুক মানে কি? বই। 1টা বই, 2টা বই, 3টা বই, এরকম গণনা করা যায়। কিন্তু ফুড বা খাবার, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই যে খাবার, এটা কি নাউন? এইটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন। এই খাবারের আইটেমগুলো কাউন্টেবল, যে মাছ, মুরগি, এগুলো কাউন্টেবল। কিন্তু পৃথিবীতে যত রকমের খাবার আছে, ভবিষ্যতে কি আরো অনেক রকমের খাবার আসতে পারে, তো এটা আনকাউন্টেবল নাউন। সরি। এখন দেখো, দ্য বিল্ডিং ইজ বিল্ড অফ স্টোন। দ্য বিল্ডিং বিল্ড অফ স্টোন, এটা আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে? এটা কাউন্টেবল না আনকাউন্টেবল? যদি কোনো বিল্ডিং স্টোন দ্বারা গঠিত হয়, তখন স্টোনটা কী হয়ে যাবে? আনকাউন্টেবল নাউন। বলছি না, অনেক বড় বিল্ডিং হচ্ছে তোমার 100 তলা হইতে পারে, 10 তলা হইতে পারে, 2 তলা হইতে পারে। হ্যাঁ, তো এখন হচ্ছে স্টোনের পরিমাণটা কি একই রকম হবে না 20 কম হবে? এগুলো তো গণনা করা যাবে না, তো এটা আনকাউন্টেবল নাউন। এখন দেখো, আনকাউন্টেবল নাউনকে কিছু তোমার ফ্রেজ যুক্ত করে কাউন্টেবল করা যায়। হ্যাঁ, আনকাউন্টেবলকে যে কাউন্টেবল করা যায় না, বিষয়টা এরকম না। আনকাউন্টেবলরে কি করা যায়? কাউন্টেবল নাউন করা যায়। হ্যাঁ, কাউন্টেবল করা যায়। আনকাউন্টেবল নাউনকে কিছু ফ্রেজ যুক্ত করে তুমি কি করতে পারবা? কাউন্টেবল করতে পারবা। আনকাউন্টেবল নাউনকে কিছু ফ্রেজ যুক্ত করে কি করা যায়? কাউন্টেবল করা যায়। এখন এই যে ফ্রেজগুলো যুক্ত করবে, এগুলো কি হবে? দেখো, এই যে অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে তোমার কি? আনকাউন্টেবল নাউন। এই অ্যাডভাইসের সাথে যদি তুমি এ পিচ অফ, এই ফ্রেজটা যুক্ত করো, তখন এটা হবে কি? কাউন্টেবলের ক্ষেত্রে এটা সিঙ্গুলার হবে। কাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলার মানে হচ্ছে একটা উপদেশের টুকরা, বা এরকম বোঝায়, বা একটা উপদেশের অংশ, একটি উপদেশের অংশ। এখানে হচ্ছে কি? 2টি উপদেশের অংশ। হ্যাঁ, এখানে 2 পিচেস। দেখো, এখানে এটা প্লুরাল হয়েছে। হ্যাঁ, যেহেতু প্লুরাল, এখানে পিচ শব্দটা কি হয়েছে? প্লুরাল হয়েছে, পিচেস। কিন্তু অ্যাডভাইসের কিন্তু কি হয় নাই, এখানে অ্যাডভাইসের সাথে কিন্তু এস বা ইয়ার যুক্ত হয়ে প্লুরাল হয় নাই। আনকাউন্টেবল নাউনগুলা সর্বদাই হচ্ছে কি? তোমার এস বা ইয়ার যুক্ত হয়ে কখনো এটা কি হবে না? প্লুরাল হবে না। আনকাউন্টেবল নাউনগুলাতে যদি তুমি দেখো যে এস বা ইয়ার যুক্ত করে এটা প্লুরাল করা আছে, প্রথমে এটা বাদ দিয়ে দিবা, এটাই ভুল। ঠিক আছে। এগুলাতে কি যুক্ত হয়েছে? এ পিচ অফ। দেখো, এ পিচ অফ ইনফরমেশন, এ বার বা এ পিচ অফ সোপ। সোপ মানে কি? সাবান। এখানে সোপের ক্ষেত্রে কি যুক্ত হয়? বার, দলা। হ্যাঁ, এরকম বার যুক্ত হয়। এখানে দেখো, এ পিচ অফ সবগুলোতে ব্রেড, নিউজ, এরকম। এখানে পিচের আগে কি আছে? দেখো, এ আছে গেলাম। এ মানে একটি, সিঙ্গুলার কাউন্টেবল হয়েছে, একটি হয়েছে। এ থাকলে একটি মানে কি? সিঙ্গুলার। আর সবগুলোতে দেখো 2, 3, 4 এরকম অনেক কিছু যুক্ত। এখানে 2 দেওয়া আছে, 2 না দিয়ে যদি 10 পিচেস বা হচ্ছে 3 পিচেস এরকম দিতে পারে। হ্যাঁ, এরকম অনেক কিছু হইতে পারে। তো এগুলো হচ্ছে কি? এ পিচ অফ ইনফরমেশন, একটি তথ্যের টুকরা বা একটি তথ্যের অংশ। 2 পিচেস অফ ইনফরমেশন, দুইটি তথ্যের 2টি অংশ, বা এরকম আর কি। যে সাবানের একটি বার, সাবানের 2টি বার, এরকম কাউন্টেবল থেকে আনকাউন্টেবল করা যায়। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখানে প্রশ্ন আসছে যে, এটা কিন্তু ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঢাকা ভার্সিটিতে আসছে
যে আই নিড, এরপর একটা গ্যাপ আছে, এ সোপ টু ওয়াশ মাই ড্রেস। হ্যাঁ, আমার হচ্ছে আমার কাপড়টা ধোয়ার জন্য সোপ প্রয়োজন। এখানে সোপের ক্ষেত্রে এখানে দেওয়া আছে এ সোপ, মানে একটি সোপ। এখানে হচ্ছে আনকাউন্টেবল আর নাউন আগে ডিরেক্ট সরাসরি সংখ্যাবাচক শব্দ দেওয়া যায় না, এটা আমরা পরে পড়বো। এই যে মাছ, হ্যাঁ, এনি, এগুলো হচ্ছে কি ডিরেক্ট আমরা ওই সোপের সাথে ব্যবহার করতে পারবো না। যদি এখানে তোমার এই আনকাউন্টেবল নাউন আছে না, এটা যদি আমরা কাউন্টেবল করতে চাই তাহলে আমরা কি যুক্ত করতে হবে? এ পিচ অফ সোপ, এ পিচ অফ সোপ এটা যুক্ত করতে হবে, যে একটি সাবান বা একটি সাবানের কণার অংশ, বা একটি সাবানের অংশ, এরকম বোঝাবে। দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটা কি করো? বের করো। এখানে কি হবে বলো তো? এই যে দেখো, এখানে ব্রেড হচ্ছে তোমার কি আনকাউন্টেবল নাউন, মানে কি রুটি। এখানে রুটি কীভাবে আনকাউন্টেবল নাউন? এখানে রুটির হচ্ছে তোমার আমরা হচ্ছে যে একটা রুটি বা দুইটা রুটি বা একটা বন দুইটা বন এরকম না, রুটির যে কণাগুলা অণুগুলা এগুলা বোঝাচ্ছে, ঠিক আছে? এগুলা গণনা করা যায় না। রুটি চাইলে অনেকগুলো অণু মিললা অনেক বড় তৈরি করতে পারে, অনেক ছোট তৈরি করা যায়, ওয়াশিং করা যাবে, ছোট করা যাবে, এরকম এই কারণে এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। যেগুলাতে তোমার এস আছে এগুলো হচ্ছে কি অটোমেটিক, এগুলা বললাম কি আনকাউন্টেবলে এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল করলে এগুলা অটোমেটিক বাদ হয়ে যাবে। এখন দেখো, এই যে টু ব্রেড, এটা আমরা যুক্ত করতে পারি না, ডিরেক্ট সংখ্যাবাচক শব্দ আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা বসাতে পারি না, ঠিক আছে? আনকাউন্টেবল নাউনের পূর্বে ডিরেক্ট সংখ্যাবাচক শব্দ বসাতে পারি না আমরা, কিন্তু ডিটারমিনার হিসাবে বসে, যদিও আমরা পরবর্তীতে পড়ব, দেখব কিছু ক্ষেত্রে বসে, এগুলো আমরা দেখব। কী হইতে পারে সঠিক উত্তর? এই যে টু পিচেস অফ ব্রেড, এই যে ফ্রেজ, এই ফ্রেজটা হিসেবে বসবে। টু থাকার কারণে এখানে কি হয়েছে? পিচে হয়েছে, ঠিক আছে? টু পিচেস অফ ব্রেড, যেহেতু এটা কাউন্টেবল হিসাবে এটা বসবে। তারপরে দেখো, এই যে বেসিক, আমরা হচ্ছে এই বেসিকগুলো এখন পড়ব। যে দেখো, এখানে হচ্ছে বেসিক ওয়ানের মধ্যে হচ্ছে কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল, মানে কাউন্টেবলে কি বেসিকগুলো থাকে এবং আনকাউন্টেবলে কি হয় একসাথে আমরা তুলনা করে পড়বো, যার কারণে কি আমাদের সহজ হয়, যাতে হচ্ছে আমাদের কি হয় সহজ হয়। এখন দেখো, কাউন্টেবল এবং কি আনকাউন্টেবল। কাউন্টেবল আগে সবসময় মনে রাখবা হচ্ছে কি আর্টিকেল। আর্টিকেল মানে কি এ এন দি হচ্ছে কি তোমার আর্টিকেল। ডিটারমিনার মানে কি? ডিটারমিনার হচ্ছে তোমার নির্দেশক, ডিটারমাইন্ড বা যে হচ্ছে নির্দেশ করে বা নির্ধারক, হ্যাঁ, যা হচ্ছে নির্ধারণ করে, হ্যাঁ, ডিটারমাইন করে বা নির্ধারণ করে, ঠিক আছে? ডিটারমাইন মানে কি হচ্ছে নির্ধারক, যে কোনো কিছু কি নির্ধারণ করে। এখন এগুলা কি করতে পারে? কোনো কিছু নির্দিষ্ট, অনির্দিষ্ট, কাছে, দূরে বা অধিকার এরকম বোঝায়। আমরা ডিটারমিনার নিয়ে বিস্তারিত পড়বো, এখানেই পড়বো, এই ক্লাসে পড়বো। তো এই যে আর্টিকেল এবং ডিটারমিনার পরে কি বসে? কাউন্টেবল নাউন বসে, কাউন্টেবল নাউন বসে। এবং তোমার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন আগে কি বসে না? নো আর্টিকেল নো ডিটারমিনার, এটা কি আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল আগে কি বসে? আর্টিকেলও বসবে, ডিটারমিনারও বসবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেলও বসবে না, ডিটারমিনারও কি বসবে না? বসবে না। এখন হচ্ছে আমরা উদাহরণ দেখি। আই হ্যাজ এ পেন, এই দেখো পেন হচ্ছে কি কাউন্টেবল নাউন, এই যে পেন এটা কি কাউন্টেবল নাউন। তো এর আগে হচ্ছে দেখো এ হচ্ছে আর্টিকেল হিসেবে বসছে, দিস হচ্ছে তোমার ডিটারমিনার হিসাবে বসলো, ঠিক আছে? এখন দেখো, আই ডোন্ট লাইক সুগার, এই যে সুগার হচ্ছে কি তোমার কাউন্টেবল না আনকাউন্টেবল? আনকাউন্টেবল, কারণ চিনি কণাগুলা শেষ করা যাবে না, কেজি কেলাস বা অণুগুলা শেষ করা যাবে না। এই জন্য হচ্ছে এই দেখো এর আগে কি বসে নাই? কোনো আর্টিকেল বা কোনো ডিটারমিনার বসে না। আই নিড ইউর অ্যাডভাইস, এই দেখো অ্যাডভাইস। এখন আমরা বললাম হচ্ছে কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো ডিটারমিনার বসে না, কিন্তু এখানে হচ্ছে কিছু ব্যতিক্রম আছে। কিছু ডিটারমিনার কি বসে? আনকাউন্টেবল নাউনের পূর্বে কিছু ডিটারমিনার বসে। এখন কোন কোন ডিটারমিনার বসে এগুলো হচ্ছে আমরা পড়বো এই ক্লাসে। তো এই ব্যাখ্যাটা হচ্ছে ওই সময়ের জন্য তোমরা রেখে দাও। ইউ কিভাবে তোমার হচ্ছে বসলো, হ্যাঁ, ইউটা কেন হচ্ছে তোমার এখানে অ্যাডভাইস আগে বসলো, এটা হচ্ছে ওই সময় পড়াবো। এখন দেখো, নির্দিষ্ট অর্থে দা বসে, এটা কি ব্যতিক্রম। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু যখন কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝানো হবে তখন কি বসে? তখন কিন্তু দা বসতে পারে। এই সবগুলো কিন্তু বইয়ে আছে, জানো, এই সবগুলো বইয়ে আসছে। দেখো কিভাবে,
দেখো আনকাউন্টেবল এর পূর্বে নাউন, আনকাউন্টেবল নাউনে গিয়ে আর্টিকেল বসে এ এন দি বা এ বা এন, এগুলা কি বসে না, এগুলা দেখো এগুলা কি হয় না, এগুলা কিন্তু বসে না, কিন্তু দা কি বসে, বসে। কেন এ এন বসে না? কারণ এগুলা কি বোঝায়, এগুলো হচ্ছে সংখ্যা বোঝায়, এই কারণে এগুলা বসে না। কিন্তু যখন তোমার নির্দিষ্ট কোনো কিছুকে কি বোঝায়, নির্দিষ্ট করে বুঝাবে, হ্যাঁ নির্দিষ্ট, তখন হচ্ছে কি বোঝায়, আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসে। এখন কিভাবে হয় আমরা যদি উদাহরণ দেখি, দেখো এখানে আই নিড ওয়াটার, আমি কিছু পানি চাই বা আমার কিছু পানি দরকার, আই নিড ওয়াটার, এটা হচ্ছে কি এখানে নির্দিষ্টভাবে বোঝায় না, এখানে পানি চাই ডিরেক্ট বলা হচ্ছে। কিন্তু যদি বলে যে আই নিড দ্য ওয়াটার ইউ ব্রট, না মানে হচ্ছে তুমি যে পানিটা এনেছো বা আমি সেই পানি চাই যেটা তুমি এনেছিলে, হ্যাঁ মানে তুমি যে পানিটা আনছো আমি ওই পানিটাই চাইতাছি। তো এখানে নির্দিষ্ট করতেছি না কোন পানি চাচ্ছি আমি, তুমি যেটাকে এনেছো, ঠিক আছে। এখানে আমি কোনটা যাচ্ছি, দেখো আমি সেই পানি চাই, কোন পানিটা চাই, যেটা তুমি এনেছিলে, এটা দেখো নির্দিষ্ট করছে, যেটা আমি কোন পানি চাই যেটা তুমি আনছো, এই যে নির্দিষ্ট করছে। এই কারণে ওয়াটারের আগে দেখো কি বসছে, এই যে দা বসছে, বুঝা গেল। দেখো ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট, তথ্য গুরুত্বপূর্ণ, কিন্তু দ্য ইনফরমেশন ইউ গেভ মি ইজ হেল্পফুল, ঠিক আছে, তুমি যে তথ্য দিয়েছিলে সেটা সহায়ক। এখন কোনটা সহায়ক বা কোনটা হেল্পফুল, কোনটা সহায়ক যদি প্রশ্ন করা হয় তাহলে কি, তুমি যে তথ্য দিয়েছিলে, তুমি যে তথ্যটা দিয়েছিলে এটা কি সহায়ক। এখানে কোন তথ্যটা সহায়ক, তুমি যেটা দিয়েছিলে, এখানে তথ্যটাকে নির্দিষ্ট করা হচ্ছে না যে কোন তথ্যটা, তোমার দেওয়া তথ্যটা এটা কি হয়েছে, সহায়ক হয়েছে। এখানে কোন তথ্যটা সহায়ক হয়েছে, তোমার দেওয়া, তো একটা নির্দিষ্ট করা হচ্ছে না, তোমার দেওয়া একটা তথ্য তুমি না দিলে তো এর জন্য সহায়ক হইতো না। এই কারণে হচ্ছে কি তোমার ইনফরমেশন আগে কি বসে, তোমার দা বসছে। এখন দেখো বেসিক টুতে আমরা আরে দেখবো হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল, ঠিক এরকম এখানে কি বসবে না, তোমার সংখ্যাবাচক শব্দ কাউন্টেবল নাউনের পূর্বে বসবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে অসংখ্যাবাচক শব্দ, মানে হচ্ছে কি কোনো সংখ্যাবাচক শব্দ বসবে না। যেমন কি দেখো আই হ্যাভ 5 কাউস, মানে হচ্ছে কি আমার 5টা গরু আছে। নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, নিউজ কি হ্যাজ বিন টেলিকাস্ট, দেখো নিউজের পূর্বে কোনো কি বসে নাই, সংখ্যাবাচক শব্দ বসে নাই, হচ্ছে কি সংবাদটা কি টেলিকাস্ট হচ্ছে বা সম্প্রসারণ হচ্ছে। হ্যাঁ এখানে কোনো বলে না যে 5টা সংবাদ বা 10টা সংবাদ, বলা হয় 5টার সংবাদ, সময় বোঝায় 10টার সংবাদ, কিন্তু এরকম বলে না যে 5টি সংবাদ 10টি সংবাদ, এরকম কিন্তু বলে না। তারপরে যাই, দেখো কাউন্টেবলের কি হয়, কাউন্টেবলের কি প্লুরাল ফর্ম হয়, মানে প্লুরাল করা যায় কাউন্টেবলকে, কিন্তু আনকাউন্টেবলের কি হয় না, কোনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনে কি হয় না, প্লুরাল হয় না। যেমন বয়েজ আর ভেরি ক্লেভার, এখানে বয়েজ কি বয় মানে কি বালক, গণনা করা যায় 10 জন বালক, 20 জন বালক, 3 জন বালক, 4 জন বালক, এরকম, এই কারণে বয়েজ প্লুরাল হলো বালকেরা। এখন দেখো ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, এখানে যে ইনফরমেশন এটার কিন্তু এখানে কি হয় না, এস বা ইয়েস, হ্যাঁ এরকম কিন্তু কিছু হয় নাই, এস এখানে এটার সাথে কি হয় নাই, এস বা ইয়েস এগুলো কিন্তু হয় নাই বাদ, ঠিক আছে, এগুলো কিন্তু হবে না। আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে না, এস বা ইয়েস হবে না, মানে আনকাউন্টেবল নাউনে প্লুরাল হবে না, কাউন্টেবলে কি হবে, প্লুরাল হবে। তারপরে যাই, দেখো আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বটা বসবে, আনকাউন্টেবল নাউনের পরে ভার্বটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে। আর কাউন্টেবল নাউনের আমি কি বললাম, কাউন্টেবল নাউনের পূর্বে যে ভার্বটা হবে এটা কি হবে, সিঙ্গুলার এবং প্লুরাল হবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের যে ভার্বটা হবে এটা হবে তোমার কি অলওয়েজ সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনের ভার্ব কি হবে, অলওয়েজ সিঙ্গুলার হবে। যেমন হচ্ছে ধরো বয়েজ আর ভেরি ক্লেভার, এখানে কি আর হইছে, বয়েজ আর ভেরি ক্লেভার। এখন ধরো হচ্ছে হি ইজ এ ডক্টর, এরকম হইতে পারে, সে একজন ডাক্তার। এখন কি সে, এই সে কি, তাকে কি গণনা করা যাবে না, সে একজন ব্যক্তি, তার জন্য গণনা করা যাবে। দেখো ইজ, এটা কি সিঙ্গুলার, তাহলে আর প্লুরাল ইজ কি সিঙ্গুলার হইল, ঠিক আছে, আনকাউন্টেবল নাউন। কিন্তু দেখো এই যে কাউন্টেবল নাউন, সরি আমি বারে বারে হচ্ছে এটা আনকাউন্টেবল বলছি, এই যে বয়েস এবং কি হি এগুলো তো কাউন্টেবল, গণনা করা যায়, তার কারণে এটা কি হয়েছে
প্রথমে প্লুরাল হয়েছে, তারপরে কি ইজ সিঙ্গুলার হইলো। এখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আসো, এই যে ইনফরমেশন কি তথ্য, তথ্যের ক্ষেত্রে এই যে হ্যাজ বা হ্যাজ বিন যেটি বলো, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব। তোমরা যখন টেন্স পড়বা তখন হচ্ছে এগুলো বুঝতে পারবে যে এগুলা কি সিঙ্গুলার ভার্ব, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। হচ্ছে কি তথ্য মানে সরবরাহ করা হয়েছে বা হবে বা হয়েছে। তো এখানে হচ্ছে দেখো হ্যাজ বিন, এটা কি হয়েছে সিঙ্গুলার। তো আনকাউন্টেবল নাউনের সাথে সবসময় কি হয়, সিঙ্গুলার ভার্ব হয়, ঠিক আছে। এখন দেখো আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস করব, যে আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসি এই বেসিকগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করবো যে আমরা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। এখন দেখো দা পুরো হচ্ছে একটা ব্ল্যাঙ্ক দিছে বা একটা শূন্যস্থান, অফ দ্য অফিস উইল বি সোল্ড। তো দেখো যে কী হইতে পারে, এখানে বোঝা যাচ্ছে দ্য ফার্নিচার এরকম কিছু একটা হবে বা আসবাবপত্র, মানে এ অফিসের আসবাবপত্রগুলোই বিক্রি করা হবে। তো এখানে দেখো কোন অফিসে আসবাবপত্র বিক্রি করা হবে, এ অফিস, মানে কোন একটা নির্দিষ্ট অফিসের আসবাবপত্র কী করা হবে, বিক্রি করা হবে। এখানে কিসের আসবাবপত্র বিক্রি করা হবে, অফিসের, নির্দিষ্ট করে দিছে। তার জন্য কি বসছে, দা বসছে আগে, তার জন্য আগে দা বসছে, বুঝা গেছে। প্রশ্নটাও তোমরা অনেক সময় কি খেয়াল করবে, এগুলো কিন্তু ভার্সিটির ভর্তি পরীক্ষায় আসছে, যেগুলো ভার্সিটি আসছে এগুলো মেডিকেলও আসতে পারে, বিভিন্ন ভার্সিটি বা বিসিএস আসতে পারে, স্বাভাবিক। তো তার জন্য কি বসছে, দা বসছে। এখন দেখো যেগুলো ফার্নিচারের সাথে ইএস আছে, ফার্নিচারের সাথে এখানে এস আছে, এটা ভুল। প্রথমে ফার্নিচারের সাথে এস হবে না, কোনো এগুলো হবে না। তো এখানে হচ্ছে পিচ অফ ফার্নিচার, এখানে দেখবা যে দা পিচ অফ ফার্নিচার এরকম কখনো হয় না, হয় এ পিচ অফ ফার্নিচার, যেটারে কাউন্টেবল করার যদি দরকার লাগে। আনকাউন্টেবলের যদি কাউন্টেবল করার দরকার লাগে তখন হচ্ছে আমরা এ বসাই, এ পিচ অফ ফার্নিচার একটা ফ্রেজ বসাই, এ পিচ অফ ফ্রেজটা কিন্তু বসাইতাম। তো এখানে হচ্ছে আমরা দেখো কাউন্টেবল করার দরকার নাই, এবং এখানে হচ্ছে কি এও নাই, তার জন্য এটা বাদ, দা হবে না। তার জন্য যে ডিরেক্ট কী হবে, ডিরেক্ট ফার্নিচার, এই ফার্নিচার শব্দটাই বসবে ডিরেক্ট, দ্য ফার্নিচার অফ দ্য অফিস উইল বি সোল্ড, ঠিক আছে। এখন হচ্ছে তোমাদেরকে একটা বেসিক দিয়ে দিই, তোমাদেরকে একটা বেসিক কী দিব, তোমাদের একটা বেসিক হচ্ছে তোমরা লিখে রাখো, যে একটা বেসিক হচ্ছে দা প্লাস, এরপর এখানে যাই থাকুক তারপরে যদি অফ থাকে তখন এটা কি হয়ে যায়, এই যে মাঝখানে যে শব্দটা আছে এটা হচ্ছে তোমার কমন নাউন হয়ে যায়, কমন নাউন। এগুলো তো পড়াই আসছি, হ্যাঁ, কাউন্টেবলে ওই যেগুলোতে কংক্রিট নাউনের ইয়াতে এগুলো কিন্তু কি পড়ে আসছি, এগুলো পড়াই আসছি, খেয়াল করবা। পড়ার সময় হচ্ছে সবগুলো একটু খেয়াল রাখা পড়বা, যাতে তোমাদের কি থাকে, মনে থাকে। সবসময় খেয়াল করে পড়বা, আশা করি বোঝা গেল। তারপরে যাই, দেখো ইট ইজ টাইম আই হ্যাড মাই, তারপর একটা গ্যাপ, তারপর হচ্ছে কাট। তাহলে কি আছে, হেয়ার, হেয়ার আছে, হেয়ারগুলো কি করবে, কাট। এখন আমার চুল কাটের কি হয়েছে, সময় হয়েছে, অর্থটা এরকম আর কি। তো এখন দেখো যে এই যে হেয়ার আছে, এই যে হেয়ার্স এস আছে, এই যে হেয়ার্স আছে, এই যে হেয়ার্স আছে, সবগুলোতে কি আছে, এস আছে, এস থাকলেই বল। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনো হচ্ছে কি এস বা ইএস করে এটা প্লুরাল করা হয় না, কখনোই হয় না। এটাকে প্লুরাল করতে গেলে আমার কি যুক্ত করতে হবে, এটাকে প্লুরাল করতে গেলে আমার কোনো ফ্রেজ এর পূর্বে ওই যে এ পিচ অফ বা টু পিচেস অফ এরকম ফ্রেজ যুক্ত করতে হবে, কিন্তু ডিরেক্ট এস বা ইএস যুক্ত করে আমি প্লুরাল করতে পারবো না। এটা হচ্ছে লিখে দিই এখানে, কাউন্টেবল নাউনকে ডিরেক্ট বা সরাসরি এস বা ইএস যোগ করে প্লুরাল করা যায় না। হ্যাঁ, তোমরা হচ্ছে এটা কোথাও একটা তুলে রাখতে পারো, কোথাও একটা এটা কি করতে রাখতে পারো, তুলে রাখতে পারো, এটা নোট হিসাবে এটা তুলে রাখতে পারো, বোঝা গেছে। তাহলে কি হবে, এই যে হিয়ার, এটা সঠিক উত্তর হবে। তারপরে দেখো এরা কি, দেখো 24তম বিসিএস কিন্তু এরা আসছে, খুব গুরুত্বপূর্ণ তাহলে এইগুলো। একবার প্রথমে হচ্ছে গ্যাপ দিছে, ইজ নট অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি,
মানে হচ্ছে কি হতে পারে দেখা সিনারি হিসাবে দিয়ে মানে সবগুলা সিনারি শব্দ আছে তাহলে হচ্ছে কি সিনারি বা দৃশ্য একমাত্র বিষয় না যেটা কি দর্শকরা দেখতে চায়। দৃশ্য ছাড়াও অনেক কিছু আছে মানে দর্শকরা কি উপভোগ করতে চায় বা পর্যটকরা, দর্শক না এখানে পর্যটক হয়, পর্যটকরা উপভোগ করতে চায়। দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে খেয়াল করি, দেখো আগে হচ্ছে দেখি এই যে সিনারিস, সিনারির সাথে কি এইটা হচ্ছে সিনারি বানান, এই যে শুধু সিনারি দেখো NERY, NERY এর জায়গা কি করছে এটারে প্লুরাল করে দিছে। তোমরা হচ্ছে যেটা নাম্বারে ক্লাস দেখো তারা বলতে পারবা যে এখানে IES যুক্ত করে এটা প্লুরাল করছে। তো হচ্ছে যেগুলোতে প্লুরাল করা আছে এগুলা কি প্রথমে এগুলা বাদ, এই দেখো প্লুরাল করা আছে তাহলে এটা বাদ, হয় সিনারি হবে অথবা সিনারি হবে। তো দেখো আমরা কি পড়ে আসছি যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না, আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা এন বসে না, দা বসে। কি অর্থে দা বসবে? নির্দিষ্ট অর্থে, নির্দিষ্ট করা অর্থে দা বসে। এগুলা কিন্তু আমরা যখন আর্টিকেল পড়বো তখনও কিন্তু এগুলা কি হবে আমাদের কাজে আসবে, বুঝছো? তো এগুলো হচ্ছে এখন থেকে খেয়াল করে রাখবা। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের? সিনারি হবে, এটাও হবে না। বুঝা গেল না? তারপরে দেখো দ্য বিল্ডিং ইজ মেড অফ, এই যে বিল্ডিংটা এটা কীভাবে তৈরি হয়েছে? দ্য বিল্ডিং ইজ মেড অফ, এখন হচ্ছে দ্য বিল্ডিং ইজ মেড অফ, এখানে দেখো কী দেওয়া আছে? ব্রিক্স অ্যান্ড সিমেন্ট। ব্রিক্স মানে কি? ইট। এই যে ব্রিক্স মানে কি বোঝায়? ব্রিক্স মানে হচ্ছে তোমার ইট, ইট বোঝায়। অ্যান্ড সিমেন্ট, তারপর হচ্ছে গ্লাসেস এবং হচ্ছে ব্রিক্স, আয়রন অ্যান্ড গ্লাসেস এরকম দেওয়া আছে। এই যে গ্লাস, ব্রিক্স, সিমেন্ট, আয়রন সবগুলো আনকাউন্টেবল, এগুলো কি করা যায় না, গণনা করা যায় না। বলবো যে ভাই ইট তো গণনা করা যায়, এরকম মানে ইট তো এক এক বিল্ডিংয়ের ক্ষেত্রে এক এক রকম হয়, ঠিক আছে? তো হচ্ছে 10তলা বিল্ডিংয়ের জন্য একরকম ইট লাগবে, 20তলা বিল্ডিংয়ের জন্য একরকম ইট, নির্দিষ্ট না, এটা বাড়তে পারে কমতে পারে, অসীম হইতে পারে, হ্যাঁ অনেক রকম হইতে পারে। ইটের কণাগুলা যেগুলো পাথর করে ছাদ ঢালাই দেওয়ার সময় এগুলো তো গণনা করা যায় না। ঠিক সেরকমভাবে গ্লাস, সিমেন্ট, হ্যাঁ আয়রন, এগুলো কি করা যায় না, গণনা করা, সবগুলো আনকাউন্টেবল নাম। এখন দেখবো আমরা যেগুলোতে, যেই অপশনগুলোতে আমরা এস আছে মানে এস যুক্ত করেছে, ডিরেক্ট এক্স যুক্ত করে এটার প্লুরাল করতে চাচ্ছে, এটাই আমরা ডিরেক্ট প্রথমে বাদ দিয়ে দেবো, যেহেতু আনকাউন্টেবলের নাউনের সাথে কি হয় না, ডিরেক্ট এস বা ইএস যুক্ত হয় না। যেটাতে যুক্ত করছে এটাই বাদ। দেখো গ্লাসের সাথে ইএস যুক্ত করছে তো এটা বাদ, কখন হচ্ছে কি এটা হবে না। দেখো এটা এখানে কি করছে, গ্লাসের সাথে এস যুক্ত করছে, এই যে ব্রিক্স এখনও এস যুক্ত করছে, ডিরেক্ট এস বাই এস যুক্ত করছে তাই এটা বাদ। এখন দেখো এখানে দেখো ব্রিক, সিমেন্ট, এখানে হচ্ছে কোনো ইস যুক্ত করে নাই, এটা সঠিক। এখানে দেখো এস যুক্ত করছে তাই এটা ভুল। বোঝা গেছে না? বোঝা গেছে। এখন এই ক্লাসটা হচ্ছে এই যে ডিটারমিনার, ডিটারমিনার ক্লাসটা হচ্ছে আমরা হচ্ছে আরেকটা পার্টে নিব, ঠিক আছে? এই পার্টে হচ্ছে এখন আর নিব না, এই ক্লাসটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, তো ডিটারমিনারের জন্য হচ্ছে কি আরেকটা ক্লাস নিব, হ্যাঁ আরেকটা পার্ট থাকবে। এই পর্যন্ত এই ক্লাসটা।